ভিডিওর শুরুতে আমি ওয়ার্নিং দিচ্ছি, এই ভিডিওটা আপনার দেখা উচিত না, কারণ এটা এক বিকৃত মস্তিষ্কের পরিচালকের বানানো মুভি। এই মুভিটি দেখলে আপনার অনেক প্রবলেম হতে পারে। এই ওয়ার্নিং দেওয়ার পরেও যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে সম্পূর্ণই আপনার দায়ভার। হিউম্যান সেন্টিপেড মুভির প্রথম পর্বে আপনারা দেখেছেন একজন জার্মান সাইকো ডাক্তার কিভাবে দুইজন ছেলে ও একজন মেয়ে জোড়া লাগিয়ে মানব কুকুর বা সেন্টিপেড বানিয়েছিল, কিন্তু তার বাসায় দুইজন পুলিশ গিয়ে তারা তাকে মেরে ফেলে। কখনো কি মানব কুকুরের নাম শুনেছেন? অর্থাৎ মানুষের সাথে মানুষ জোড়া দিয়ে যে কুকুরের মতো বানানো হয় সেটা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিখ্যাত এই জার্মান সার্জন ছিলেন একজন টুইন বেবি আলাদা করা সার্জন, অর্থাৎ তিনি জোড়া লাগা টুইন বেবিদের আলাদা করতেন। কিন্তু তিনি রিটায়ার্ড হওয়ার পর একজন সাইকোতে পরিণত হয়ে যান এবং তারপর থেকেই তিনি শুরু করেন মানুষদের দিয়ে মানব কুকুর বানানোর কাজ। তিনি বিভিন্ন দেশ থেকে আসা ট্যুরিস্টদের ধরে নিয়ে এসে জঙ্গলের মধ্যে তার গোপন ল্যাবরেটরিতে এই পরীক্ষা নিরীক্ষা এবং সার্জারির কাজ করতেন। ঠিক এমনই দুইজন আমেরিকান ট্যুরিস্ট মেয়ে এবং একজন জাপানিজ ট্যুরিস্ট ছেলেকে তিনি কিডন্যাপ করে নিয়ে এসে তার ল্যাবরেটরিতে এই কাজ শুরু করেন। আর এই তিনজন ছেলে ও মেয়েকে তিনি এমন কিছুতে পরিণত করে দিয়েছিলেন যা দেখলে আপনার দম বন্ধ হয়ে যাবে। কিন্তু কিভাবে তিনি তাদেরকে কিডন্যাপ করলেন এবং কিভাবে তাদের তিনজনকে জোড়া লাগিয়ে ঠিক এমন একটি মানব কুকুরে রূপান্তর করলেন সেটাই দেখতে চলেছেন আজকের এই মুভিটিতে। ডাক্তার হিটার আবারও তাদের তিনজনকে অপারেশন থিয়েটারে নিয়ে আসে এবং একে একে তাদের অপারেশন কার্যক্রম শুরু করে। সে প্রথমে তাদের তিনজনেরই হাঁটুর অংশটা কুকুরের পায়ের মতো বড় করার জন্য সেখানে অপারেশন করে। তারপর তাদের মুখের অপারেশন করার জন্য প্রথমে দাঁতগুলো একে একে উপড়ে ফেলে এবং তারপর তাদের প্রথম দুইজনের পেছনের অংশটা কেটে ফেলে, যাতে করে অন্যদের মুখ সেখানে খুব ভালোভাবে সেট করা যায়। আসলে তার প্ল্যান ছিল সে প্রথমজন হিসেবে সেই জাপানিজ ট্যুরিস্ট লোকটিকে রাখবে এবং তাকে সে কুকুরের খাবার খাওয়াবে। এই খাবার খাওয়ার পরে সে বাথরুম করলে তার পিছন থেকে অটোমেটিক অন্যদের মুখে সেটা ঢুকে যাবে আর এটার মাধ্যমেই তাদের খাবারের কার্যক্রম চলতে থাকবে। এভাবে একটানা ৭৬ ঘন্টার একটা অপারেশন শেষে ডাক্তার তার সব কার্যক্রম শেষ করতে পারে এবং একটানা সে কয়েকদিন ধরে রেস্ট নিতে থাকে। আর এই সময়ের মধ্যে তাদের তিনজনেরই অপারেশন করার জায়গার ক্ষতটা কিছুটা শুকাতে শুরু করে, কিন্তু ততদিনেও তারা তিনজনই অজ্ঞান অবস্থায় পড়েছিল। এর মধ্যে সে তার ভেঙে ফেলা গ্লাসটা ঠিক করানোর জন্য লোক নিয়ে আসে এবং সেটা ঠিক করে ফেলে। আর এরপরেই আসে তার নিজের বানানো অদ্ভুত ক্রেইচার দেখতে যাওয়ার সময়। তারপর সে তার ল্যাবরেটরিতে ঢুকে যখন নিজের বানানো এই অদ্ভুত প্রাণীটাকে দেখে তখন সে সত্যিই খুব খুশি হয়, কারণ সে এই অপারেশনে সাকসেস হয়েছে আর এটাই আসলে সে বানাতে চেয়েছিল। সে খুব ভালোভাবে তাদের ক্ষতগুলো পর্যবেক্ষণ করে দেখে এবং মুখের সেলাইগুলো পর্যবেক্ষণ করে আর অবশেষে সে খুশি হয় কারণ তাদের ক্ষতগুলো খুব ভালো অবস্থায় ছিল। আর তারপর সে তাদের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে, যদিও সে তাদের বড় একটা অপারেশন করেছিল কিন্তু তখনও সেন্টিপেডের সামনের দিকে থাকা শিকামও কথা বলতে পারছিল, কারণ তাদের তিনজনের মধ্যে একমাত্র তার মুখই খোলা ছিল। তার জ্ঞান ফিরে আসতেই সে নিজেকে এইভাবে দেখে ডাক্তার হিটারকে প্রচণ্ড গালি দিতে থাকে। আর অবশেষে এক এক করে যখন তিনজনেরই জ্ঞান ফিরে আসে তখন সে অনেক কষ্টে তাদেরকে দাঁড় করায়। তারপর ডাক্তার হিটার একে একে তার বানানো অদ্ভুত এই প্রাণীর সব রকম পজিশন থেকে ছবি তোলা শুরু করে। একটা আয়না নিয়ে এসে সে তাদের সামনে ধরে যাতে তারা দেখতে পায় তাদের অবস্থা এখন কেমন হয়েছে। তারা তিনজন নিজেদেরকে এই অবস্থায় দেখে প্রচণ্ড কান্না করে। রাতের বেলা সে ওই তিনজনকে ঠিক কুকুরের মতো একটা বড় কুকুর রাখার খাঁচায় রেখে দেয় এবং সকাল হতে সে তাদেরকে নিজের বাড়ির সামনের ফাঁকা মাঠে নিয়ে আসে এবং কুকুরের মতো তার অনুগত হওয়ার প্রশিক্ষণ দেওয়া শুরু করে। এরপর থেকে শুরু হয় এই মুভির দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পর্বের এই মুভিটি প্রথম পর্বের ছাড়া ১০০০ গুণ বেশি ভয়ানক। সুতরাং যদি দ্বিতীয় পর্বটি দেখে মজা পেতে চান তাহলে অবশ্যই প্রথম পর্বটি আগে দেখে আসবেন। প্রথম পর্ব বানানোর পরে এই দ্বিতীয় পর্বটি যখন আমি দেখেছিলাম তখন এই মুভিটি এতটাই ভয়ানকভাবে বানানো হয়েছে যে আমি ভয়ে বেশ কিছুদিন হয়ে গেল এই পর্বটা নিয়ে আসিনি। কিন্তু প্রথম পর্ব দেখে আপনারা অনেকে দ্বিতীয় পর্ব দেখতে চেয়েছেন, তাই বাধ্য হয়ে দ্বিতীয় পর্বটি নিয়ে আসলাম। তাহলে চলুন এরপর কি হয় দেখা শুরু করা যাক। প্রথম পর্ব শেষ হয়েছিল এই তিনজনকে একটি রুমের মধ্যে এভাবে ফেলে রাখা অবস্থায়। এরপর দেখা যায় আসলে এতক্ষণ সবকিছুই একটা মুভি ছিল। আর এই মুভিটা দেখছিল মার্টিন নামের একজন গেটম্যান, যে কিনা একটি বিল্ডিংয়ের পার্কিং ফ্লোর দেখাশোনা করার কাজ করত। কিন্তু সে এই মুভিটা দেখার পর তার ভিতরে কেমন যেন পরিবর্তন হয়ে যায়। আসলে সে একজন রোগাক্রান্ত এবং অনেকটা প্রতিবন্ধী টাইপের মানুষ। সে যখন তার রুমে বসে এই মুভিটি দেখছিল তখন হঠাৎ করে সে তার সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় নিচে দুইজন ছেলে মেয়ে তাদের গাড়ি নিতে এসেছে,
কিন্তু তারা আসলে ঝগড়া করছে। ছেলেটা তার গাড়ির চাবিটা ভুল করে ভিতরে রেখে গেছে, এ কারণে সে খুব বিশ্রী ভাষায় গালাগাল করছে। কিছুক্ষণ পর মার্টিন সেখানে একটি বড় লোহার রড হাতে নিয়ে পৌঁছে যায়। এটা দেখে ছেলেটি ভাবে সে হয়তো গাড়ির কাঁচটা ভেঙে চাবিটা বের করতে চায়, এজন্য সে মার্টিনকেও গালাগাল করতে শুরু করে। আসলে মার্টিনকে দেখতে অনেকটা বেটে এবং মোটা টাইপের হওয়ার কারণে সবাই শুধুমাত্র তাকে অপমান করত, কিন্তু মার্টিন তার সাথে কোনো কথা বলে না। হঠাৎ সে ছেলেটির পায়ে গুলি করে এবং লোহার রডটি দিয়ে সে তার মাথায় আঘাত করে। এটা দেখে মেয়েটি চিৎকার করলে সে মেয়েটিকেও গুলি করে এবং তাকেও লোহার রড দিয়ে মাথায় একের পর এক আঘাত করতে থাকে। তাদের দুজনের শরীরটা সেখানেই পড়ে থাকে। তারপর সে বাইরে থেকে তার গাড়িটা নিয়ে আসে এবং ওই দুজনের হাত এবং মুখ টেপ দিয়ে বেঁধে গাড়ির মধ্যে তুলে রাখে। তারা কিন্তু এখনো মরেনি, শুধুমাত্র অজ্ঞান হয়েছিল। মার্টিন আবারও তার রুমে ফিরে আসে এবং হিউম্যান সেন্টিপেড মুভিটা পিছিয়ে দিয়ে দেখতে শুরু করে। তারপর সে যখন এই মুভির ক্যারেক্টারগুলোর ফটো কার্ড দেখছিল তখন তার কেমন যেন উত্তেজনা বাড়ছিল। আসলে সে যখনই এই মুভিটা দেখত তখন তার এমন একটা কামনা জেগে উঠত যেন সে আসলে একজন সাইকো। মার্টিনের ছোট থেকে অ্যাজমা রোগ ছিল। কিছুক্ষণ পর পর তার একটি ঔষধ নিতে হতো। সে যখন ঔষধ নিচ্ছিল তখন নিচে পার্কিং ফ্লোরে আরেকজন আসে এবং তাকে ভয়ানকভাবে গালি দেয়। এবার দেখা যায় মার্টিন তার ডিউটি শেষ করে বাসায় ফিরে যাচ্ছে, কিন্তু তার গাড়ির মধ্যে সেই লোকগুলো বাধা অবস্থায় আছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সে একটি বড় ওয়্যার হাউসের সামনে আসে। সেখানে এই ওয়্যার হাউসটা ভাড়া দেওয়ার জন্য মালিকের নাম্বার লেখা ছিল। মার্টিন তাকে কল দিয়ে ডেকে নিয়ে আসে। তারা যখন ওয়্যার হাউসটা দেখতে ভিতরে যায় তখন ওই লোকটিও মুখ খারাপ করে তার সাথে কথা বলে। এটা শুনে মার্টিন তাকে গুলি করে, কিন্তু এই লোকটি আসলে মারা গেছিল, এজন্য সে খুবই হতাশ হয়। তারপর সে বাইরে এসে গাড়ির মধ্য থেকে এক এক করে সবাইকে ওয়্যার হাউসের ভিতরে নিয়ে আসে। এরপর সে মেয়েটির কাছে এসে তার জামা কাপড় সব খুলে ফেলে এবং তার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে আবারও তাকে আঘাত করে, কারণ সে খুবই চেঁচামেচি করছিল। মার্টিনের আসলে কারো চেঁচামেচি কোনোভাবেই পছন্দ হতো না। আপনি জানলে অবাক হবেন, এই পুরো মুভিতে সে একটি কথাও বলে না। এসব করা হলে তাদের সেখানে আটকে রেখে সে বাড়িতে ফিরে আসে। মার্টিন যখন ঘুমিয়েছিল তখন সেখানে তার বৃদ্ধ মা আসে। মহিলাটি দেখতে পায় মার্টিন আবারও বিছানায় টয়লেট করে ফেলেছে, এজন্য সে তাকে গালাগালি করতে থাকে এবং বলে, তোর চিকিৎসার জন্য ডাক্তার এসেছে, সে বাইরে বসে আছে, তুই তাড়াতাড়ি বাইরে চলে আয়। এরপর মার্টিন পোশাক পরে বাইরে আসে। ডাক্তার তার সাথে কথা বললেও সে কোনো কথা বলে না। সে সোজা তার সেন্টিপেড দেখতে চলে আসে। আসলে তার একটা পোষা সেন্টিপেড আছে, আর সেটাকে মার্টিন অনেক পছন্দ করে। প্রতিদিন ঘুম থেকে উঠেই সে ওই সেন্টিপেডটাকে বিভিন্ন রকম পোকা খেতে দেয়, আর এটা দেখে সে অনেক মজা পায়। আসলে সেন্টিপেড বলতে আমরা গ্রাম্য ভাষায় যেটাকে চেলা বলে চিনি আর কি। আর এই প্রাণীটা মারাত্মক রকমের বিষাক্ত হয়ে থাকে, আপনি হয়তো নিজেও জানেন। যাই হোক, ডাক্তার মার্টিনের ঔষধ নিয়ে এসেছিল। সেটা মার্টিনকে দেয় আর বলে ঔষধটা তাড়াতাড়ি খেয়ে নিবে। তখন মার্টিনের মা ডাক্তারকে বলে, মার্টিন সবসময় একটা সেন্টিপেড বা 12 জন মানুষকে নিয়ে একটা মানব কুকুরের কথা বলে। এর মানে কি হতে পারে ডাক্তার? এটা শুনে ডাক্তার বলে, সেন্টিপেড হচ্ছে খুব মারাত্মক প্রাণী যার কামড়ে অনেক বিষ থাকে। হতে পারে মার্টিনের বাবা তাকে ছোট থেকে যে কষ্ট দিয়েছে, এসব কষ্টের কারণে সে এগুলো বলে। এবার বোঝা যায় আসলে মার্টিনের বাবা জেলে আছে, কিন্তু সে জেলে গেছে মার্টিনকে মানসিক ও শারীরিক নির্যাতন করার কারণে। আর এজন্য তার মা মার্টিনের উপর অনেক রেগে থাকে, কারণ সে তার স্বামীকে অনেক মিস করে। ডাক্তার চলে গেলে তারা দুজন খেতে বসে, কিন্তু তাদের ওপরের ফ্লোরে যারা থাকে তারা প্রতিদিন খুব জোরে জোরে গান বাজায়। এজন্য মার্টিনের মায়ের খুব কষ্ট হয়। সে একটি লাঠি দিয়ে ছাদে আঘাত করে যাতে তারা গান স্লো করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে উপরে থাকা লোকটি তাদের কাছে এসে জিজ্ঞেস করে, তোমাদের কি সমস্যা? মার্টিনের মা তাকে গান স্লো করে বাজাতে বললে সে প্রচণ্ড গালাগালি করতে থাকে এবং তাদের খাবারগুলো টেনে ফেলে দেয়। লোকটি মার্টিনকে অনেক মারে এবং অপমানজনক বিভিন্ন গালাগালি করে, কিন্তু মার্টিন এই মুহূর্তে তাকে কিছুই বলে না। কিছুক্ষণ পর মার্টিন আবারও তার কাজে ফিরে আসে এবং সে ওই মুভিটা দেখতে থাকে। এবারে সে খুব ভালোভাবে দেখে যে ডাক্তার হিটার কিভাবে মুভিতে মানব কুকুর বানানোর সম্পূর্ণ প্রসেস ব্যাখ্যা করেছিল। আসলে আপনি যদি প্রথম পর্বটি দেখেন তাহলে বুঝতে পারবেন সেখানে ডাক্তার হিটার নামের একজন, অর্থাৎ যে মুভির লিড ক্যারেক্টার, সে সম্পূর্ণ ব্যাখ্যা করেছিল কিভাবে 3 জন মানুষ দিয়ে সে একটা মানব কুকুর তৈরি করবে। তো মার্টিন তার এই প্রসেসটা দেখেই ইন্সপায়ার্ড হয়েছিল। সেখানে বলা আছে বি এবং সি অবস্থানে যারা থাকবে তাদের ঠোঁট কেটে এ এবং বি এর পিছনে গোল করে কেটে তাদের মুখ বসাতে হবে। মার্টিন ডাক্তারি বিদ্যার কিছুই পারত না, তবুও সে নিজের মতো করে ছবি আঁকে। তারপর সে হঠাৎ করে সিসিটিভিতে কয়েকজন মানুষ আসতে দেখে। আসলে এটা একটা পরিবার ছিল।
তারা যখন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল তখন মার্টিন তাদের উপর গুলি করতে শুরু করে। লোকটি নিচে পড়ে গেলে সেটাকে অজ্ঞান করে ফেলে। বাচ্চাটি কাঁদতে শুরু করলে মার্টিন তাকে কোলে নিয়ে থামায়। তারপর সেই বাচ্চাটাকে গাড়িতে লক করে রেখে দেয়। এই মহিলাটি আবার প্রেগন্যান্ট ছিল। মার্টিন তাদের দুজনকে ভালো করে বেঁধে নিজের গাড়িতে ওঠায়। নিজের জায়গায় ফিরে এসে সে আবারও মুভিটা দেখতে শুরু করে এবং নিজের ভেতর প্রচণ্ড কামনা অনুভব করে। এরপর সে একটি সিরিজ কাগজ দিয়ে নিজের ওইটা নাড়াতে শুরু করে। কোনটা সেটা তো বুঝতেই পারছেন। এদিকে ওই পার্কিং ফ্লোরে আরও দুইজন মেয়েকে দেখা যায়। মার্টিন তাদেরকেও একইভাবে ধীরে ধীরে নিয়ে আসে এবং সেই ওয়্যার হাউজের ভিতরে সবাইকে একসাথে বাঁধে। ধীরে ধীরে মানুষগুলো সবার জ্ঞান ফিরে আসে। এজন্য তারা নিজেদের এই করুণ অবস্থা দেখে চিৎকার করতে থাকে। আসলে এই সিনগুলো দেখা একজন সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। প্রচণ্ড উত্তেজিত হয়ে মার্টিনের অ্যাজমা বেড়ে যায়। তারপরেও সে থামে না। মার্টিন ঘরের লাইট অফ করে দিয়ে নিজের এক্সপেরিমেন্ট করতে শুরু করে। লাইট দিয়ে সে একে একে সবাইকে দেখতে থাকে। এদিকে একজন লোকের মুখের টেপ খুলে গিয়েছিল। সে মার্টিনকে বলে, এই পাগলা কুত্তা, তুই এসব করতে পারিস না। হিউম্যান সেন্টিপেড একটা ফিল্ম শুধুমাত্র। ফিল্মের কোনো কিছু বাস্তবে ঘটে না। আমাদেরকে প্লিজ তুই ছেড়ে দে। এরপর সে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই পাগলটা আমাদের সবার মুখ আর পিছন দিয়ে বাঁধবে, তারপরে একটি মানব কুকুর বানাবে। আসলে এই লোকটি হিউম্যান সেন্টিপেড নামের ওই মুভিটি দেখেছিল। এজন্য সে মার্টিনের কাজকর্ম বুঝতে পারে। আর এই কথা শুনে সবাই জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে এবং হেল্প চাইতে থাকে। এদিকে মার্টিন যখন বাড়িতে ফিরে যায় তখন সে হঠাৎ করে দেখতে পায় তার মা একটি ছুরি হাতে তাকে মারতে যাচ্ছিল। কিন্তু সে আসলে বিছানায় শুয়েছিল না বলে বেঁচে যায়। সে কেবলমাত্রই বাথরুমে গিয়েছিল। কিন্তু সে তার মাকে কিছু না বলে আবারও বিছানায় ঘুমিয়ে যায়। এবারে তার মা বিছানার নিচ থেকে তার প্রজেক্ট পেপারটা বের করে সবকিছু দেখে। কিন্তু এসব দেখে সে অবাক হয়ে যায় আর সবকিছু ছিঁড়ে ফেলতে থাকে। কিন্তু মার্টিন তাকে থামানোর চেষ্টা করে। সবকিছু ছেঁড়া দেখে সে কান্না করে, কারণ খুব কষ্ট করে সে এসব কিছু তৈরি করেছিল। যদিও এসব কিছুতে মেডিকেল অ্যাকিউরেসি বলতে কিছুই ছিল না। কিন্তু এবার মার্টিন আবারও সেই পোষা সেন্টিপিডের কাছে ফিরে আসে এবং কান্না করে। কিছুক্ষণ পর সেখানে তার মা এসে এসব আবর্জনা তাদের ঘর থেকে বের করতে বলে। কিন্তু মার্টিন এবার একটা ভয়ানক কাজ করে। সে তার মাকে ধরে ওই বক্সের ভেতর মুখ দিয়ে দেয় আর সেই সেন্টিপেডটা তাকে কামড়ে ধরে। মার্টিন একটি লোহার রড নিয়ে এসে তার মাকে সেখানেই শেষ করে ফেলে। কিছুক্ষণ পর সে খেতে বসে, কিন্তু আবারও উপরের লোকটি জোরে জোরে গান বাজাচ্ছিল। মার্টিন তাকে নক দেয়। তখন সাথে সাথে লোকটি নিচে এসে মার্টিনের মাকে বিভৎস অবস্থায় দেখতে পায়। মার্টিন পিছন থেকে এসে লোকটিকে গুলি করে এবং সেই রডটি দিয়ে একইভাবে তাকেও শেষ করে ফেলে। এবারে মার্টিন তার জিনিসপত্র একটি বক্সে লোড করে। এগুলো সে ওয়্যার হাউজে নিয়ে যাবে এবং সেন্টিপেড বানানোর কাজে লাগবে। আসলে এইসব জিনিসগুলো দিয়েই সে সার্জারির কাজটা করবে। সে নিজের কাজে ফিরে এসে আবারও মুভিটা দেখা শুরু করে। তখন বাইরে পার্কিং ফ্লোরে গাড়ির মধ্যে কারা যেন একটি মেয়ে নিয়ে ফুর্তি করছিল। আসলে এখানে একটি লোক এবং মার্টিনের সেই ডাক্তার ছিল। কিছুক্ষণ পর সেখানে মার্টিন চলে আসে। তাকে দেখে লোকটি বিভিন্নভাবে গালি দিতে থাকে। তখন মার্টিন তাদেরকে গুলি করে এবং ডাক্তারের কাছে ফিরে আসে। ডাক্তার তাকে দেখে খুব আরামায়েশের সাথে বলে, তুমি তাহলে এখানে কাজ করো, কিন্তু তুমি এসব যা করছো মোটেও এগুলো ভালো কাজ না। কিন্তু মার্টিন তাকেও গুলি করে। তারপর সে সবাইকে গাড়িতে তুলতে শুরু করে। তখন দেখা যায় সেই ছোট্ট বাচ্চাটি, যাকে আগের দিন সে গাড়িতে লক করে রেখেছিল, সে এখনও গাড়ির মধ্যেই আছে আর প্রচণ্ড কাঁদছে। মার্টিন বাচ্চাটির সাথে বড়দের মতো আহ্লাদ করে চলে যায়। আসলে সে বাচ্চাটিকে ভালোবাসে, কিন্তু তার এইটুকু হিতাহিত জ্ঞান নেই যে বাচ্চাটিকে এভাবে ফেলে রাখলে সেখানে মারা যাবে। এদিকে মার্টিন একটি সুন্দরী মডেলকে ভাড়া করে এই বলে যে সে একটি মুভির শুটিং করাবে। সে মডেল এয়ারপোর্টে চলে আসলে মার্টিন তাকে রিসিভ করে। সে তাকে সোজা তার ওয়্যার হাউজে নিয়ে আসে। মেয়েটি কোনো কথা বলতে গেলেই মার্টিন তাকে অজ্ঞান করে দেয়। ঘরটি পুরোটাই অন্ধকার ছিল। সেখানে বাকি মানুষগুলোর চিৎকার চেঁচামেচি শোনা যায়। মার্টিন রুমের আলো দিলে দেখা যায় সবাইকে বাধা অবস্থায় সে নিচে ফেলে রেখেছে। মার্টিন তার পোষা সেন্টিপেডটাকে এখানে নিয়ে এসেছিল। সে সেটাকে কিছু পোকামাকড় খেতে দেয়। আর এটা দেখে সব মানুষ আরও ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতে পারে এই পোকাটির মতোই সে তাদেরকে বানাতে চায়। এবার মার্টিন তার বক্স থেকে তার অস্ত্রগুলো বের করে, কিন্তু ডাক্তারি অস্ত্র আর তার নিজের অস্ত্র সম্পূর্ণই আলাদা। সে বের করে হাতুড়ি প্লাস কাশি, এইগুলো মানে এইসব দিয়ে সে মানুষের সার্জারি করার কাজ করবে। তাহলে ভাবুন একবার সে কতটা ভয়ানক কিছু করতে চলেছে। সবকিছু বের করা হয়ে গেলে সে এক এক করে হাতুড়ি দিয়ে সবার সামনে দাঁত ভাঙে। এগুলো করা হলে সে ধীরে ধীরে সবার পায়ের হাঁটুর অংশে একটা সার্জারি করে, কারণ এখানে একটি বিশেষ ব্যবস্থা করতে হবে যাতে সেন্টিপেডটি ভালোভাবে হাঁটতে পারে। এবারে সে সবার পিছনের অংশে ভালোভাবে সার্জারি করে যাতে সেন্টিপেডের মুখ সেখানে ভালোভাবে স্থাপন করা যায়। সব সার্জারি করা হয়ে গেলে তার কাছে তো সেলাই করার মতো কোনো কিছুই নেই, তাই সে সবাইকে জোড়া লাগানোর জন্য পিন মারতে শুরু করে। অনেকক্ষণ পরিশ্রম করা হয়ে গেলে তার সেই বহুল কাঙ্ক্ষিত 12 জন মানুষ নিয়ে বানানো সেন্টিপেডটি তৈরি হয়ে যায়।
কিন্তু এটা স্ক্রিনে দেখানো কোনোভাবেই সম্ভব নয়। যাই হোক, তার এই বিখ্যাত বিশাল বড় মানব কুকুরটি গোল হয়ে তার চারপাশে ঘুরতে শুরু করে আর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। কিন্তু এটা দেখে মার্টিনের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। নিজেকে তার একজন সফল ডাক্তার হিটারের মতো মনে হয়। সে একবার আয়নায় খুব গর্বের সাথে নিজেকে দেখে। এবার সে ডগ ফুড বা কুকুরের খাবার নিয়ে আসে তার লিড বা সেন্টিপেডের প্রথমে থাকা মেয়েটিকে খাওয়ানোর জন্য। কিন্তু এই জঘন্য খাবারটি মেয়েটি মুখেই তুলতে পারে না। এইবারে সে একটা ভয়ানক জিনিস করে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এটা করা সম্ভব। এই অংশটা আমি ভিডিও থেকে স্কিপ করছি, আসলে আমার পক্ষে এই দৃশ্যের বর্ণনা করা সম্ভব নয়। আমার জাস্ট বমি আসছিল। আপনি অরিজিনাল মুভিটি দেখলে বুঝতে পারবেন কতটা জঘন্য এই অংশটা। যাই হোক, সে যখন এটা করছিল তখন কিছু মৃত মানুষের সাথে একটি মেয়েকেও মার্টিন ঢেকে রেখেছিল। সে ভেবেছিল মেয়েটি হয়তো মারা গেছে, কিন্তু হঠাৎ করে মেয়েটির জ্ঞান ফিরে আসে, তাই সে ছুটে পালিয়ে যায়। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর মেয়েটির কোনো কাপড় পরা ছিল না। এছাড়াও সে প্রেগনেন্ট অবস্থায় দৌড়ে গাড়ির মধ্যে ঢুকে পড়ে। মার্টিন তার পিছনে আসলেও সে গাড়ির দরজাটি নক করে স্টার্ট করতে পারে, কিন্তু গাড়িটা আবারও বন্ধ হয়ে যায়। এদিকে তার ডেলিভারির সময় হয়ে গেছিল। সে গাড়ির মধ্যেই বাচ্চা প্রসব করে এবং গাড়িটা চালিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সব মানুষগুলো ধীরে ধীরে নিজেদের ছাড়িয়ে ফেলছিল, কিন্তু মার্টিন ভিতরে এসে যে মেয়েটি বেশি নড়াচড়া করছিল তাকেই গুলি করছিল। হঠাৎ করে একটি মেয়ে মার্টিনকে আঘাত করে। মার্টিন নিচে পড়ে গেলে মেয়েটি মার্টিনের পোষা সেন্টিপেডটি তার পিছন দিক দিয়ে দেয়। যদিও মার্টিন তাকে মেরে ফেলে, তারপর সে তার গাড়িটা নিয়ে কোথায় যেন চলে যায়। মুভিটা আবারও প্রথমে ফিরে আসে এবং দেখা যায় মার্টিন আবারও তার কাজে ফিরে এসেছে। হ্যালো বন্ধুরা, মুভিটির এই অংশটা এখানেই শেষ হয়ে যায়। আর তৃতীয় পর্বটা এতটাই ভয়ানক আমি জানি না সেটা আনতে পারবো কিনা, তবে যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই নিয়ে আসবো।